হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফফাবাসীদের কাছে যখন এভাবে কোরআনের লেকচার দিতেন, কোরআনের দার্স দিতেন, কোরআনের নাজিল হওয়া আয়াতের বিষয় নিয়ে আলোচনা করতেন, সাহাবীরা অবাক দৃষ্টিতে সেগুলোকে শুনতেন, মনোযোগ সহকারে শুনতেন, অ্যাটেনশন নিয়ে আলোচনা শুনতেন। সাহাবীদের ভিতর থেকে কারো কোনো টু শব্দ থাকতো না। নবীজির জবানের বাণী তারা শুনবে, তাদের ক্ষুধা উড়ে যেত। সাহাবীদের ভিতর থেকে অনেক বর্ণনা এসেছে যে আমাদের হাজারো ক্ষুধা থাকলেও আমার নবীজির চেহারাখানা এক নয়নে যখন আমরা দেখব, এক নয়নে আমরা যখন আমার নবীজির চেহারাখানা দেখি, আমাদের ভিতরের ক্ষুধাটা অবশ্যই মিটে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সাহাবীরা বর্ণনা করেছেন আহলে সুফফাদের এত অভাব ছিল, ঘর ছিল না, বাড়ি ছিল না, প্রপার্টি ছিল না, কোনো দোকান পাশানি ছিল না, ব্যবসা ছিল না। তাই নবীজির কাছে এসে পড়ে থাকতেন। আমাদের নবীজি কামলিওয়ালা ওই মদিনার মসজিদে নববী শরীফের একটি জায়গা, একটি বারান্দা আমাদের জন্য বরাদ্দ করেছিলেন। যখন খাবার কেউ হাদিয়া দিতেন সাহাবীরা, ওই হাদিয়াটা নবীজি খেতেন, নবীজি আমাদের কাছে নিয়ে আসতেন। নবীজি একসঙ্গে বসে আমাদের দস্তরখান বিছিয়ে আমাদের নিয়ে খাওয়া দাওয়া করতেন। নবীজির হাদিয়া যখন আসতো না, নবীজি ক্ষুধা থাকতেন, আমরা সাহাবীরা ক্ষুধা থাকতাম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার ক্ষুধার দিকটায় আমি বেশি নজর দেই না, বরং আমি সব সময় আমার নবীজির জবান থেকে আল্লাহর কোরআনের বাণী, আমার নবীজির জবান থেকে নূরানি জবান থেকে হাদিস শুনবো বলে আমি আবু হুরায়রা খাওয়া হলো কি হলো না এটা দেখি নাই, বরং সব সময় আমার নবীজির যেখানে যায় আমি আবু হুরায়রা আমার নবীজির পিছনে পিছনে চলে যায়। জোরে বলতে পারলেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি অভাব ছিল, সাহাবীদের কি অভাব ছিল। সাহাবীরা বলেন যে আমাদের নবীজির কাছে যখন হাদিয়া আসতো, নবীজি ওই হাদিয়াটাকে শুধু বাড়ির ভিতরে রাখতেন না, সবগুলো নিয়ে আমাদের কাছে চলে আসতেন, একসঙ্গে খেতেন, আমরা খেতে পারতাম। হাদিয়া আসতো না, খাওয়া হতো না, কত অভাব ছিল। তো আমি যেটা বলতে চাইছিলাম, একজন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হবে? নবীজি তাকে বললেন যাও, কিছু হাদিয়া দিলেন, এই নাও, একটা কুড়ুলের এ দিয়েছে, যাও এতে লাঠি লাগিয়ে নেবে, এর ভিতরে কুড়ুলের ভিতরে লাঠি লাগিয়ে নেবে, আর জঙ্গলে যাবে, কাঠ কাটবে, ওই কাঠ ব্যবসা হিসাবে ব্যবহার করবে, ভিক্ষা বৃত্তি করবে না, ভিক্ষাকে প্রফেশন হিসাবে ব্যবহার করবে না। সাহাবীকে কাজের তাগিদ দিলেন, পরিশ্রম করে খাও, ঘাম ঝরিয়ে খাও, এটা তোমার জন্য হালাল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘাম ঝরাতে চাই না। এখন অনলাইনে জুয়া চলছে না, চলে না? এ ভাইরা বলেন না, অনলাইনে এখন জুয়া আমরা খেলি না, বহু ছেলেরা আপনি বুঝতে পারবেন না, ওরা ওর মধ্যেই জুয়া খেলতেছে, আপনি বুঝতে পারবেন না। কি আজব ব্যাপার। যারা বলে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবীজি, যে মুখে দাবি করছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, সে কিভাবে জুয়া খেলতে পারে? কারণ জুয়া খেলাটা সম্পূর্ণ হারাম। নবীজি বললেন তোমরা যারা আমার উম্মত হবে, আমার উম্মতেরা হারাম কাজ করবে না। 1 কোটি টাকার বাম্পার লটারি শুধু পাওয়ার জন্যই ওই রাস্তার ধারের কাউন্টারে এই মুসলমানরা ভিড় করে না? হ্যাঁ, একটা বুড়ো মানুষ নামাজের মুসাল্লা থেকে বার হয়ে এসে বলতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছি, একটা টিকিট কেটেছি, আল্লাহ তুমি যদি আমাকে দয়া করো তাহলে আমি 1 কোটি টাকা পেয়ে যাব, যদি 1 কোটি টাকা তুমি আমার বাদিয়ে দাও তাই ইসলামের কি কাজ যে করবো তার কুলকিনারা থাকবে না। বলুন নাউজুবিল্লাহ। হারামের জন্য দোয়া চাওয়া যাবে? হারাম বিষয়ের উপরে দোয়া চাওয়া যাবে? মদের গিলাসে আপনি বিসমিল্লাহ বলে চুমুক লাগাতে পারবেন?
আমি ভুল বলছি না ঠিক বলছি? আপনারা বসিরহাট এলাকার মানুষ, উত্তর 24 পরগনার মানুষ, মনে রাখবেন আপনাদের বসিরহাট এলাকার কৃতি সন্তান মুন্সি জাবিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা পীর ফুরফুরা শরীফের মাসলাকের ব্যারিস্টার মুজাহিদ মুস্তাহিদ মুবাহিস আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আমিনিয়া ছাড়া কোন আলেম বাংলার জমিনে চলতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত সূক্ষ্মভাবে আমাদের কাছে মাসলাগুলো লিখে গিয়েছেন। তিনি লিখছেন, কোন হারামের উপরে যদি বিসমিল্লাহ বলা হয় সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাফির হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ওয়া আহাল্লাল্লাহুল বায়' ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম, আর আমি আল্লাহ জুয়াটাকে, সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিলাম। কোন মুসলমান সুদ খেতে পারে না, কোন মুসলমান জুয়া খেলতে পারে না, কোন মুসলমান হারাম কাজ করতে পারে না, হারাম বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ব্যবসাটাকে হালাল করে দিলাম। তাই নবীজি কামলিওয়ালা ওই সাহাবীকে নির্দেশ দিচ্ছেন, হে আমার সাহাবী, তোমার অভাব মোচন হয়ে যাবে। আমি নবীজি কামলিওয়ালা তোমার জন্য দোয়া চাই, তোমার জন্য বরকতের দোয়া চাই। যাও জঙ্গলে চলে যাও, কাঠ কাটো, ব্যবসা করো, কাঠের ব্যবসায় তুমি ধনী হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, একজন সাহাবীকে নবীজি কাঠের ব্যবসা করতে বললেন, পরিশ্রম করতে বললেন, ব্যবসা করতে বললেন। আমার আল্লাহ পাক বললেন, ব্যবসাটা হালাল করে দিলাম। নিশ্চয়ই এই ব্যবসাটা আল্লাহ যখন হালাল বলে দিয়েছেন, তাহলে ব্যবসার ভিতরে রহমত আছে, ব্যবসার ভিতরে বরকত রয়েছে, ব্যবসার ভিতরে কল্যাণ রয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার নবীজি সাহাবীকে যখন বলে দিয়েছেন, উনি বনে জঙ্গলে চলে গেলেন, কাঠ কাটতে লাগলেন, ওই কাঠগুলোকে ব্যবসা বিনিয়োগ করতে লাগলেন। আমার আল্লাহ পাক ওই সাহাবীকে এত বরকত দিলে ধনী হয়ে গিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলতেন, হারামের দিকে যাবে না, 1 কোটি টাকার স্বপ্ন দেখবে না, 1 লাখ টাকার স্বপ্ন দেখবে না, পারলে পরিশ্রম করো, 1 টাকার হালাল খাদ্য গ্রহণ করো, ওইটা তোমার শরীরে যেটা ব্লাড হয়ে যাবে, যেটা রক্ত হয়ে যাবে, ওই রক্তের ভিতর দিয়ে তুমি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, ওই আল্লাহ ডাকটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন, বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতেন। তো আল্লাহ কি ধনী করেছেন, যেমন ধনীও করেছেন তেমন হৃদয়টাও ধনী করে দিয়েছেন, বড় করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবীজি যখন সাহাবীদের নিয়ে, সঙ্গে তো শুধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করেছিলেন। আসলে মক্কার মানুষরা এত কষ্ট দিয়েছে, নবীজি আর সহ্য করতে পারছে না। আর একটা কথা বলে রাখি, আমাদের নবীজিকে আমার আল্লাহ এত দামি করে দিয়েছেন, নবীজি কষ্ট পেলে পৃথিবীর কেউ শান্তিতে থাকলেও নবীজি কষ্ট পেয়েছেন মানে হাবিব কষ্ট পাওয়াতে আমার আল্লাহই কষ্ট পেয়ে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক হাবিবের মাঝে মধ্যে সান্ত্বনা দিয়েছেন, মাঝে মধ্যে তার মনটাকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ মাঝে মধ্যে অনেক কিছু করেছেন হাবিবুল্লাহকে। এই মাহে শাবানের আগের একটি মাস গিয়েছে, এই মাসের নামটা বলতে পারবেন আপনারা? রজব মাস। এই মাহে রজবের চাঁদে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আকাশে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ এক পর্যায়ে আমার হাবিবুল্লাহকে সান্ত্বনা দিয়েছিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসবার পরে তিনি তার আব্বাকে দেখেননি। আব্বা হারা হয়েছিলেন। আর যখন মায়ের কোলে এসেছেন, মা মক্কার জমিন থেকে তায়েফে পাঠিয়েছেন, কারণ তায়েফের পরিবেশ, তায়েফের আবহাওয়াটা একটু ভালো, উন্নত।
এজন্য সেখানের সামাজিক পজিশনটা ভালো থাকায় মক্কার সব ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে সব তায়েফে পাঠিয়ে দিতেন। তো সেই সময় তায়েফের মানুষগুলো সব এসেছিল বাচ্চাদের নিতে। সেখানে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও এসেছিলেন। সবাই ধনী ধনী ঘরের ছেলে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলেন, কারণ ওই বাচ্চাগুলোকে যদি দেখভাল করে দেওয়া হয়, বড় করে দেওয়া হয়, তাহলে মক্কার এই সমস্ত ব্যক্তিত্বরা, এই সমস্ত ধনী ঘরের মানুষগুলো তারা অনেক বড় বড় উপহার দেবে, বড় বড় হাদিয়া দেবে। এই আশায় ওই তায়েফের মানুষগুলো তারা সব এসে বড় বড় ঘরের ছেলেরা বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছেন। শুধু পড়ে রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আর কোনো বাচ্চা পাই নাই। আমি খবর নিলাম যে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি সেক্রেটারি, তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল হয়েছেন। তো সেই ইন্তেকাল হওয়া ব্যক্তির একটি ছেলে অর্থাৎ এতিম ছেলে হয়েছে। তো আমি এই ছেলেটা ছাড়া আর অন্য কোনো ছেলে পাইনি। তো আমি হালিমাতু সাদিয়া যখন এই আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে যখন ঢুকে পড়েছি, তো তার ঘরের ভিতরে দৃশ্য দেখেই আমি হালিমা ফিদা হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে ঘরের বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছেন, সেই ঘরটাই এমনি আলোকিত ঘর হয়ে গিয়েছে। আমি আকর্ষণে আবেগে পড়ে গিয়েছি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছে। আমি হালিমাতু সাদিয়া বললাম যে আমার স্বামী, স্বাভাবিক প্রত্যেকটি মহিলাদের এটা উচিত স্বামীদের কাছ থেকে কিছু অনুমতি গ্রহণ করা, নিজে থেকে সব সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তো তাই হালিমাতু এসব তো আল্লাহওয়ালা মানুষ না, জান্নাতি মানুষ, মুসলমানের ছেলেরা। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফে যাব কি যাব না, আমি কনফিউশনে পড়ে গেলাম। আমি আমার এই মা আমেনার গর্ভের বাচ্চাটাকে আমি সঙ্গে নিয়ে যাব কি যাব না কনফিউশনে পড়ে গেলাম। আমি নিয়ে যাব, যদি যাই তাহলে আমার স্বামী হয়তো রাজ করতে পারে, বকাবকি করতে পারে, নারাজ হতে পারে, অনুমতি নাও দিতে পারে। না 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 না, আবার এদিকে আমি আমার এই মুহাম্মাদের নূরানি চেহারা দেখে একটা মায়ায় পড়ে গিয়েছি। আমি এটাকে ফেলে দিয়ে যেতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামীর কাছে পৌঁছে যান। স্বামীকে লক্ষ্য করে বলেন, আমার প্রাণের স্বামী, যখন আমি কোনো বড় সিদ্ধান্ত নিতে চাই আপনার কাছ থেকে অনুমতি নেই, তাই আজকে আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। মক্কার আর কোনো বাচ্চা পাই নাই, সব ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে তায়েফের মানুষগুলো নিয়ে চলে গেল, কিন্তু একটি মাত্র বাচ্চাই পড়ে রয়েছে, যে বাচ্চার নাম হলো মুহাম্মদ, যে বাচ্চার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি যখন হালিমা ঢুকে পড়েছি, তার ঘরটা নূর আর নূর, জ্যোতির্ময় হয়ে রয়েছে। আমি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেতে যখন এই বাচ্চাটা দেখে ফেললাম, আমি হালিমা ওই মুহাম্মাদের মায়ায় পড়ে গিয়েছি। জোরে বলতে পারলেন না? আমার স্বামী, আপনি কি অনুমতি দেবেন? বাচ্চাটার আব্বা নেই, এতিম বাচ্চা। এখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা নিয়ে বাড়িতে নিয়ে যাই, দেখভাল করি, বাচ্চাটাই হয়তো বড় করার এই সুযোগটাই হয়তো পাবো, কিন্তু ওই পরিবার থেকে যে বড় উপহার, বড় উপঢৌকন, কিছু হাদিয়া পাবো, কিছু স্যালারি ভালো পাবো, এইটা হয়তো পাবো না। এখন আপনার অনুমতি ছাড়া এরকম একটা সিদ্ধান্ত আমি নিতে পারি না। আবার পাল্টা আপনি নারাজ হলেও আমি হালিমাতু সাদিয়া আপনাকে বলছি, ওই বাচ্চাটাকে আপনি দেখলে আপনিও প্রেমে পড়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব, নেব? তো আম্মাজান হালিমাতু সাদিয়া যখন প্রাণের স্বামীর কাছে অনুমতি চাইলেন, হাজবেন্ডের কাছ থেকে তিনি অনুমতি নিলেন, তখন বললেন যে হ্যাঁ তুমি নিয়ে আসো, অসুবিধার কি আছে? একটা এতিম বাচ্চাকে তুমি লালন পালন করে দেবে, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত
উম্মাত উম্মাতিরা খুব খেয়াল করে শুনুন, আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগবাগ হয়ে যায়। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে পৌঁছে যান। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘরটা আমরা মক্কা শরীফে দেখেছি, কাবা বাইতুল্লাহর পাশে নিকটেই প্রায় হেরেম শরীফের পাশে আবু জেহেলের বাড়িও ছিল, যে জায়গাটা আমাদের বর্তমানে টয়লেট হয়েছে। আবু জাহাল আমার নবীজির উপরে সারা জীবন যেভাবে দুশমনি করেছে, আবু জাহাল ইসলামের জন্য সারা জীবন যেভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, সারা জীবন ষড়যন্ত্র করেছে। আবু জাহাল মক্কার চূড়ান্ত পর্যায়ের বড় নেতা ছিল, বড় লিডার ছিল, কিন্তু ওই আবু জাহালের নেতৃত্বে কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজির উপরে অনেক অন্যায় আর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এর বিরুদ্ধে তোমরা খুব খেয়াল করে শুনুন, ওই আবু জাহালের যে বাড়িটা ছিল ওই বাড়ির পাশেই প্রায় নিকটেই আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। ওই বাড়িতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। ওই জায়গাটা আমরা চোখে দেখে এসেছি। ওটা পরে মাকতাব করা দেওয়া হয়েছে, লাইব্রেরি করে দেওয়া হয়েছে। ওই জায়গাটা এখন লাইব্রেরি হিসাবে ব্যবহার, তবে আগে ওই জায়গাটায় প্রতিটি মানুষ ঢুকবার অনুমতি পেত। এখন গভর্নমেন্ট সেটাকে বন্ধ করে রেখেছে, কাউকে আর ঢুকতে দেয় না। এ নবীর উম্মত উম্মতিরা, তবে আজও সেই জায়গা আপনি নজর দিয়ে দেখবেন, আজও আমরা যারা হাজী সাহেব যারা সেখানে যাই, নবীজির জন্মের জায়গাটা, নবীজির জন্মের ভিটাটা আজও যদি দেখা যায়, অন্তর দিয়ে যদি মহব্বতের সঙ্গে দেখা যায়, আজও জানো ওই জায়গা থেকে নূর চমকাচ্ছে। জোরে বলতে পারলেন না? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ওই ঘরেতে ঢুকে গেলেন। আম্মা জান আমেনা, দেন আপনার বেটাটাকে আমি নিয়ে যাব। আম্মা জান খুশি হয়ে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু আনহা খুশি হলেন। তার হাতে তার দাদুর অনুমতি নিয়ে, শ্বশুরের অনুমতি নিয়ে বাচ্চাকে আম্মা জান হালিমা হুজুরের কোলে তুলে দিলেন। উনি যখন কোলে নিলেন, চুমা লাগালেন। আহা, চুমাতে কত মহাব্বত! একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে নিলেন? কুল কায়নাতের সরদার, ইমামুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ মেরাজের মতো একটা উচ্চ সম্মানে সম্মানিত করেছেন, যাকে আল্লাহ যাকে হাউজে কাউসারের ডিপার্টমেন্টটা দিয়ে দেবেন, যাকে আমার আল্লাহ পুলসিরাতের জায়গায় দাঁড়িয়ে তিনি সুপারিশ করবেন। আমার আল্লাহ তার সুপারিশে তার উম্মতদেরকে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম একজন কোলের বাচ্চা তার কোলে রয়েছে, সে জানে না। আম্মা জান হালিমাতুস সাদিয়া, তবে তিনি বর্ণনা করছেন এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে যেন আলাদা একটা তৃপ্তি পাচ্ছি, আলাদা একটা রহমত যেন আমার ভিতরে কাজ করছে। আমি ওই বাচ্চাটাকে যখন নিয়ে আমার যেখানে গাধা বাঁধা ছিল সেই জায়গাটায় আমি যখন নিয়ে এসেছি, আমার প্রাণের স্বামী দাঁড়িয়েছিল। আমি গিয়ে যখন আমার স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটাকে দেখালাম, আমার স্বামীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খানা দেখে ফিদা হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি যখন আমার বাড়ি থেকে গাধায় চড়ে এসেছিলাম, অনেক দুর্বল গাধা, আমার আগে তায়েফের সব মানুষগুলো মক্কাতে এসে সব ধনী ধনী ঘরের বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। তারা সব আগে আগে বেরিয়ে গিয়েছে, তাদের হিষ্টপিষ্ট সব পশু তারা নিয়ে এসেছে, উট নিয়ে এসেছে, গাধা নিয়ে এসেছে। কিন্তু আমি হালিমা দুর্বল, আমার পরিবারের অভাব ছিল, এই অভাবটা মোচনের জন্যই তো মক্কাতে আসা। কিন্তু এসেও দেখছি যে আর ভালো ধনী ঘর থেকে পেলাম না, একটা এতিম বাচ্চা পেলাম। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যখন ওই দুর্বল গাধার পিঠে উঠলাম, তো ওই গাধাটার হাঁটনি এবার এত গতি বেড়ে গিয়েছে যে আমরা চিন্তা করলাম যে আমরা পড়ে যাব নাকি। আমাদের গাধাটা এত দ্রুত গতিতে হাঁটতে লাগলেন। আমি হালিমাতুস সাদিয়া দেখতে লাগলাম, না 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 না, এত দুর্বল একটি গাধা যেটা আমি তাই
তায়েফ থেকে নিয়ে এসেছিলাম ওই গাধাটা কিভাবে সওয়াল হয়, ওই গাধাটা কিভাবে সওয়াল হয়ে যায়। তাই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে একটা আজ করতে পারছেন, আজ করতে লাগলেন নিশ্চয়ই এই রহমতি বাচ্চার ভিতরে কোনো কিছু মুজিজা আছে, কোনো রহস্য রয়েছে। আজ এই বাচ্চাটার স্পর্শের সাথে সাথেই আমার দুর্বল গাধা সওয়াল হয়ে যায়, দৌড়ে দৌড়ে চলে যায়। না না না, আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমার এই গাধাটা দুর্বল ছিল, যা আমার এই গাধাটা সবার পিছনে পিছনে ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন গাধার পিঠে করে যায়, আমার আগে 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 যত সব তায়েফবাসীরা এসেছিল বাচ্চা নিয়ে সব বেরিয়ে গিয়েছে। ওই সমস্ত বাচ্চাদের উটগুলোকে সব দেখি সব আগে চলে গিয়েছে। আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে নিয়ে যখন আমার গাধায় করে যায়, আমার গাধা এত দুর্বার গতিতে গিয়ে যায়, সেই সমস্ত উট, সেই সমস্ত প্রাণী, সেই সমস্ত শক্তিশালী গাধাদের সবকে ওভারটেক করে তাদেরকে পিছনে ফেলে দিয়ে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার গাধাটা আমি হালিমা আমার বাড়ি আগে পৌঁছে দিয়েছে। জোরে বলতে পারলেন না? নারী থাকবে। তো আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, এই তায়েফে আমার নবীজি 5 বছর ছিল, 5 বছর ছিল। 5 বছর পরে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি তার মক্কাতে আবার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। মায়ের কাছে এসেছেন 5 বছর পরে, মাত্র 1 বছর মায়ের কাছে ছিলেন। 1 বছর পরে এই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইচ্ছে করলেন যে, কারণ মক্কাতে আসবার পরে আমার অনেক ইতিহাস, আমার নবীজি বাচ্চাদের সাথে খেলতে যেতেন, কিন্তু উনি খেলার ময়দানে নিজে খেলতেন না, বরং বাচ্চারা খেলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা নেমে আসলে সেই সমস্ত বাচ্চাদের গার্জেনরা, অভিভাবকেরা, আব্বারা সব এসে বাচ্চাদেরকে ডেকে ডেকে নিয়ে যেত, আর তারা বাপের হাত ধরে সব যে যার ঘরেতে যেতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেন যে সব মানুষগুলো বাচ্চাদেরকে নিয়ে চলে যায়, তারা আব্বার সাথে কত আনন্দ করে যায়, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো কই আব্বা আসে না। আহা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তারা আম্মাজানকে লক্ষ্য করে বললেন, আম্মাজান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাধুলোর ময়দানে আমি যাই, সন্ধ্যা নেমে আসলে সব বাচ্চাগুলো আমার অন্যান্য সহ পাঠীরা তারা সব চলে যায় তাদের আব্বাজানের হাত ধরে, আব্বাজানেরা সব তাদেরকে নিয়ে আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তো ওই ময়দানে থাকি, কিন্তু আমার আব্বা তো কোনোদিন যায় না, আমার আব্বাজান কি নেই? মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, সেই সময় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছিলেন, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ তুমি কি প্রশ্ন করেছো? এই প্রশ্নের জবাব আমার দুটো চোখের কোণ দিয়ে পানি ছাড়া আর এর কোনো জবাব নাই। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন তোমার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায়। এই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পৃথিবীতে এতিম হয়ে এসেছো। বাবাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় তুমি যদি তোমার আব্বা জানকে দেখতে চাও, আমি মা তোমাকে দেখাতে পারবো না। কি মায়ের কাছে আমি বিভিন্ন আবদার করতে পারি, আম্মাজান এটা খাবার দাও, ওটা দাও, এটা দাও। যদি আম্মাজানকে বলা হয় যে আম্মাজান আমার আব্বাজানকে একটু দেখাও, মায়ের ক্ষমতা আছে, এই আবদারটা পূরণ করতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শুনলেন তার আব্বা জান নাই, তিনি এতিম নবী, তিনি এতিম সন্তান, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কান্না কেঁদেছিলেন। আজকে আমি এতিম, আমার আব্বা বলা ডাকটা আর আমি পারলাম না, আব্বা জান বলে ডাকবো, এটা আমার জীবনে হলো না। আমি গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আব্বা জান বলে ডাকতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে এই পৃথিবীতে আমরা যারা এখনো বিচরণ করে আমরা হায়াতে আছি, আমরা আমাদের আব্বা জানকে ডাকতে পেরেছি, মাকে ডাকতে পেরেছি, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই মাকে মা বলেছি, আব্বা জানকে আব্বা বলে ডাকতে পেরেছি। মনে রাখতে হবে এটা আমার আল্লাহর খাস দয়া। আমার নবীজি কামলেওয়ালা দুনিয়াতে এসেছিলেন, আব্বা জানকে পায় নাই, তাই দুনিয়াতে আসবার পরে জ্ঞান হওয়ার পরে তিনি আব্বা বলে তার আব্বাকে ডাকতে পারে নাই, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে শুয়ে রয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন আমিও কবে মারা যায় না যায়, আমিও কবে ইন্তেকাল হয়ে যায় না যায়, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি একটা তামান্না করলেন। তিনি কি করলেন, না তার শ্বশুরের কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আয় আমার শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকটা দিন আজ আমি মক্কাতে রয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানের ঘরে, আপনি শ্বশুর আপনার ঘরে অনেক দিন রয়েছি, তবে মক্কা থেকে মদিনাতে যাব, আমার আব্বা জানের বাড়ি তো মদিনায়, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের ভিটা হচ্ছে মদিনায়। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমার নবীজিও শুয়ে রয়েছেন মদিনায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে গিয়ে অনুমতি চান, আমার শ্বশুর আব্বা জান আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর আমার খাদেমা উম্মে আয়মানকে নিয়ে আমি একটু মদিনাতে যাব, আমার বাপের ভিটাতে, আমার পৈতৃক ভিটাতে আমি যাব, আমি জন্ম নেওয়া ভিটাতে যাব। আমার আব্বা জানের অনেক মহব্বতের মানুষগুলো সেখানে রয়েছে, আব্বা মা আছে সে জায়গায়, আমার আত্মীয় পরিজনেরা রয়েছে, একটু বাপের বাড়িতে যাব, মনটা একটু সান্ত্বনা দেব বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো তার নানার বাড়ি কোনো সময় দেখে নাই, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু নানা জানের বাড়িতে নিয়ে যাব, আপনি যদি অনুমতি দেন নিয়ে যায়। শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিব সেই সময় বলেছিল, এ আমেনা, বৌমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান আমি অনুমতি দিলাম, তোমার এতিম বাচ্চা সে আমার ছেলে আব্দুল্লাহকে দেখতে পায় নাই, যাও চলে যাও, তুমি ওকে নিয়ে যাও মদিনাতে নিয়ে যাও, ওর নানার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসো, আর আমি শ্বশুর বলে দিলাম তুমি আবার ওকে নিয়ে সুন্দরভাবে আবার মক্কাতে ফিরে আসবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহর বয়স কয় বছর? 6 বছর। রাসূলুল্লাহকে নিয়ে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন মদিনাতে বাপের বাড়িতে ছিলেন, সেখানে প্রায় 1 মাস ছিলেন। 1 মাস থাকবার পরে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, চলো বাবা, নানা জানের বাড়ি ঘোরা হয়ে গেল, চলো এবারে মক্কাতে যাই, আবার কাবা বাইতুল্লাহর কাছে, তোমার দাদু জানের কাছে যাই, তোমার দাদু জান আছে হায়াতে, চলো দাদু জানের কাছে চলে যাই। তোমার দাদু জান আবার ছটফট করবে, কারণ তোমার দাদু জানের 10টা সন্তান ছিল, তো সবচাইতে তোমার আব্বা জানকে তোমার দাদু জান সবচাইতে বেশি ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার দাদু জান যেহেতু তোমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে, তাই তুমি জন্মের পরে পরেই তোমার দাদু জান সবচাইতে বেশি তোমাকেই ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চলো এবারে বাড়িতে যাই। বাড়িতে বার হলেন, মদিনা থেকে আসবার পথে একটা জায়গা আবওয়া নামক জায়গা, এই আসবার পথে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটাই যে দেখতে পাচ্ছ, এই যে জায়গাটাই যে কবর, এই জায়গাটায় তোমার আব্বা জান শুয়ে রয়েছে, এই জায়গাটায় তোমার আব্বা জান শুয়ে রয়েছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী সেই সময় আব্বা জানের কবর দেখে খুব কেঁদেছিলেন।
আহ আব্বাজানের কবর দেখে আল্লাহ নবী কেঁদেছিলেন। নবীজির এই কান্না দেখে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে অনেক পানি। আহ মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আজও কিছু কিছু ভিডিও আপনারা দেখবেন, বাংলাদেশের অনেক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আজও অনেক ভিডিও আপনারা অনেক সময় দেখেছেন, ছোট্ট বাচ্চা তার আব্বাজানের কবর নতুন বেড়া ধরে কত কাঁদে, আব্বাজান আব্বাজান বলে কাঁদে। এভাবে অনেক বাচ্চাদের ভিডিও আপনারা দেখেছেন, বাপের কবরের কাছে গিয়ে বেড়া ধরে কাঁদে, আব্বা তুমি আর বাড়িতে আসবে না, আব্বা তুমি কবর ছেড়ে কি আসবে না, তুমি কোথায় চলে গিয়েছো, এই তো আমি তোমার আনিস, আমি তোমার ছেলে। কত ছোট ছোট কচি মাখা কচি মুখে ওই কথাগুলো যখন বলে, এই ভিডিওগুলো দেখলে চোখে পানি রাখা যায় না। আসলে এই যে সন্তানের সাথে বাপের একটা মোহাব্বত, এটা আমার আল্লাহর থেকে দেওয়া হয়েছে। এই যে কলিজার টুকরা সন্তানের সাথে মায়ের একটা মোহাব্বত, নারীর সাথে আমার আল্লাহ সম্পর্ক করে দিয়েছে। এ নবীর উম্মাত উম্মতিরা, তাই মনে রাখতে হবে, আমরা আমাদের বাচ্চা আমার আল্লাহ পাক আমার দুটো সন্তান দিয়েছে। এই দুটো সন্তান দুটোই ছেলে সন্তান। একটা সন্তানের আমি নাম রেখে দিয়েছি তোহা মুস্তাফা, আর একটার নাম রেখেছি তালহা মুস্তাফা। একজনের সাহাবীর সাথে নাম তাআল্লুক রেখে মুস্তাফা শানটাকে আমি তাআল্লুক করে দিয়েছি। তোহা নবীজির একটা সিফাতি নাম, তাই নবীজির সাথে তাআল্লুক করে দিয়েছি। আর আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হয়, আল্লাহ ওকে যেন আশিকে রাসূল বানানো হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারাও ছেলেদের জন্য দোয়া চাইবেন, সন্তানের জন্য দোয়া চাইবেন। পৃথিবীর ইতিহাস বলছে, যাও কোরআন খুলে দেখে নাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। বাপ দোয়া চেয়েছে, আমার আল্লাহ পাক সন্তানের জন্য বাপের দোয়া, ইব্রাহিমের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না? এজন্য আব্বা হিসাবে মা হিসাবে যখন ছেলে মেয়ের জন্য দোয়া চাইবেন, কবুল হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজকে আমাদের এই দুটো সন্তানের যখন আমরা মায়া করি, আদর করি, কোলে নিই, যখন ওদের কপালে চুমা লাগাই, ওদের চাওয়ালে যখন চুমা লাগাই, তখন আমার ওই কপালে চুমা লাগানোর সাথে সাথে আমার এটা মনে পড়ে যে আমার আব্বা জান আমারও ছোটবেলাতে এভাবে আদর করে চুমা লাগিয়েছে। ওর কপালে যখন ওর মা চুমা লাগায়, তখন আমার মনে হয় আমার মাও ছোটবেলাতে আমাদের কপালে এভাবে চুমা লাগিয়েছেন। আজকে আমরাও সন্তান হয়েছে, মনে রাখতে হবে, বাপ মায়ের সাথে একটা সন্তানের কানেকশন, রিলেশন, এটা মহান রব্বে কারীম দিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই কোরআনের একটি আয়াতের ঘোষণা সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার ইবাদত, আমার আনুগত্য, আমার উপাসনা, আমার জপ জিকির, এই সব কিছু করা যখন হয়ে যাবে, এরপরে তোমার দ্বিতীয় নম্বর কাজ হলো, তোমার মা বাপ যদি ঘরে থাকে, মা বাপের সেবা করো, যত্ন করো, খিদমত করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি মা বাপের খিদমত করো, মা বাপের সেবা করো, মা বাপের যত্ন করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার যতটুকু ইবাদত করে আমি আল্লাহ খুশি হলাম, ঠিক তেমনি ভাবে তোমার মা বাপকে যেমন সেবা যত্ন করে মা বাপকে খুশি করেছো, মানে আমি আল্লাহ পাক ওটা ইবাদত হিসাবে কবুল করে নিয়ে আমি আল্লাহ, আমি তোমার উপরে খুশি হয়ে যাব। জোরে বলতে পারলেন না?